আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। সো ফাইনালি আমার বিজনেস রিলেটেড কন্টেন্ট এসে পড়ছে। দিস ইজ ইট। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে একটা স্কিল শিখবা, পরে সেই স্কিলটাকে মনিটাইজ করবা এন্ড বিজনেসে কনভার্ট করবা, এই জিনিসটা ভালো করে বুঝাই দিব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা স্কিলে চলে আসি। সো স্কিলটাকে আমি ভিডিও এডিটিং এজ এন এক্সাম্পল ধরে নিব, কারণ আমি নিজে ভিডিও এডিটিং করি। সো ভিডিও এডিটিং নিয়ে আমি সবচেয়ে ভালো সাজেশন দিতে পারবো। সো ভালো মানের ভিডিও এডিটিং করতে হলে তোমার মিনিমাম 3 থেকে 4 বছর লাগে। 3 থেকে 4 বছর তুমি যদি একটানা ভিডিও এডিট করো, তাহলে তুমি মোটামুটি ভালো কোয়ালিটির এডিটর হইতে পারবা। এন্ড এক্সাম্পল স্বরূপ যদি আমরা গ্রাফিক ডিজাইন নেই, তোমরা গ্রাফিক ডিজাইন 1-2 বছরের মধ্যে শিখতে পারবা এন্ড শিখে কাজে বসে পড়তে পারবা। কিন্তু ভিডিও এডিটিং এ একটু টাইম লাগে, কারণ ভিডিও এডিটিং অনেক বেশি ডাইভার্স একটা জিনিস। ভিডিও এডিটিং এর কিন্তু বিভিন্ন টাইপ আছে: কর্পোরেট এডিটিং, মোশন গ্রাফিক্স, ভিএফএক্স, অ্যানিমেশন এন্ড অনেক কিছু আছে এটার ভিতরে, যেটা তোমার আস্তে আস্তে সবকিছু হালকা হালকা করে শিখতে হবে, বিকজ তাহলেই তুমি বেস্ট এডিটর হইতে পারবা। এন্ড যখন তুমি খুবই ভালো লেভেলের কন্টেন্ট প্রডিউস করতেছো, তখন তোমার একটা নিশ ধরে নিতে হবে। যেমন আমার পার্সোনাল নিশ হচ্ছে টকিং হেড ভিডিওস। টকিং হেড ভিডিওস আমি এত ভালো প্রডিউস করি, এত ভালো টকিং হেড ভিডিওস হয় আমার লিটারালি বেশিরভাগ ক্লায়েন্টই টকিং হেড ভিডিওস দেয় এন্ড এরা জীবনেও আনস্যাটিসফাইড হয় না আমার কাছে। কোয়ালিটি বলো, মোশন গ্রাফিক্স বলো, অ্যানিমেশন বলো, এক্সপ্লেন করা বলো, এত ভালোভাবে আমি তাদের ভিডিওগুলা এডিট করি এন্ড এক্সপ্লেন করি যে তারা অন্য কারোর সাথে কাজই করতে চায় না। এন্ড ফাইনালি আমার পার্সোনাল লাইফের একটা আপডেট দেই। এজেন্সি এখন আবার মোটামুটি আগের মতো হইতেছে। এখনো বলবো না যে আগের পর্যায়ে এসে পড়ছে, লসটা এখনো কাভার করতে পারতেছি না। আর তার উপরে ভাই পিসি বানানো শুরু করছি, সো খুবই বাজে একটা অবস্থা। ওকে, স্কিল শিখলা, এখন স্কিলটাকে মনিটাইজ কেমনে করবা? স্কিল শেখার পরে তোমার যেটা করতে হবে, ওই স্কিল দ্বারা টাকা আর্ন করতে হবে, তাহলে ওইটাকে মনিটাইজেশন বলবে। এখন বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ফাইবার, আপওয়ার্ক, ট্রুলেন্সার, আরো কত প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি তোমার গিগ আপলোড করতে পারবা। আমি আসলে এই দিকে যাইতে চাই না, আমি যত ক্লায়েন্ট আছে সব অফ মার্কেট আনতে চাই। এখন অফ মার্কেট ক্লায়েন্টে তুমি দুইটা সুবিধা পাবা। ফাইবারে লিটারালি 20% পেমেন্ট ফাইবারকে দিতে হয়, তুমি যা ইনকাম করবে তার 20% ফাইবারকে দিতে হবে। এন্ড এরপরে তোমার ব্যাংক অ্যাকাউন্টে আনার জন্য তো আলাদা একটা ফিজ আছে। সো এইভাবে ফাইবার অনেক টাকা খালি সিস্টেম লসের মাধ্যমেই নষ্ট হয়ে যায়। এন্ড ফাইবার শুধু তোমাকেই না, তোমার ক্লায়েন্টকেও চার্জ করে। সো ক্লায়েন্টের জন্য এন্ড আমার জন্য বেস্ট হচ্ছে মার্কেট প্লেস গুলাতে কাজ না করা, কারণ এগুলাতে কাজ করলে অনেক বেশি সিস্টেম লস হয়। আচ্ছা, তাহলে তুমি মার্কেট প্লেস ছাড়া কিভাবে ক্লায়েন্ট আনবা? ক্লায়েন্ট আনার জন্য না, তোমার ওই চোখটাকে সবসময় রেডি রাখতে হবে। তোমার সবসময় সচেতন থাকতে হবে যে এই লোক আমার ক্লায়েন্ট হইতে পারে কিনা। তুমি যত কন্টেন্ট দেখবে সবার মধ্যে খেয়াল করবা যে এর কি ভিডিও এডিটিং লাগতে পারে, এর কি এরকম হইতে পারে, ওয়েল তাহলে আমি কি কিছু প্রোভাইড করতে পারবো। এই কোয়েশ্চেন গুলো তোমাদের মাথায় ঘোরা উচিত যখন তোমরা কন্টেন্ট দেখবা। এন্ড অবভিয়াসলি তোমার নিজের আউটরিচ করতে হবে। টুইটার, লিঙ্কডইন, এগুলোতে তুমি ক্লায়েন্টদের আউটরিচ করতে পারবা। লিটারেলি তুমি যদি লিঙ্কডইনে কয়েক মিনিট স্ক্রোল করো, তাহলে তুমি দেখতে পারবা হায়ারিং ভিডিও এডিটর, ফ্রিল্যান্স, এরকম দেখতে পারবা। সো ওইগুলোতে অ্যাপ্লাই করো, ওইগুলোতে ভালোভাবে প্রফেশনালি তোমাকে প্রেজেন্ট করো এন্ড এইভাবে তুমি ক্লায়েন্ট আউটরিচ করতে পারবা এন্ড লিডস পাবা। পরে সেই লিডসদেরকে তোমার ক্লায়েন্টে কনভার্ট করতে হবে। ক্লায়েন্টে কিভাবে কনভার্ট করবা? তাদেরকে তোমার পারফেক্ট পোর্টফোলিও দেখাইতে পারো। তাদেরকে তুমি বলতে পারো যে আমি শুধু আপনার জন্যই স্পেশাল ডিসকাউন্টটা দিচ্ছি, আপনার কন্টেন্ট আমার অনেক ভালো লাগে। একটু পাম্প দামও মারতে পারো। আমি খুব একটা পাম্প মারি না, কিন্তু যখন মারি তখন লিডস ক্লায়েন্টে কনভার্ট হয়ে যায়। সো এইভাবে তুমি ক্লায়েন্টস পাবা এন্ড তোমার কাজটাকে মনিটাইজ করতে পারবা। ওকে, এখন তুমি তোমার স্কিল শিখলা, তোমার স্কিলটাকে মনিটাইজও করে ফেললা। এখন তুমি এটাকে বিজনেসে কিভাবে দাঁড় করাবা? বিজনেসে দাঁড় করাইতে হলে প্রথমত তোমার হিউজ অ্যামাউন্ট অফ ক্লায়েন্টস লাগবে। যেমন যদি আমি পরীক্ষার আগের কথা বলি, আমার পরীক্ষার আগে 8টার মতো প্রজেক্ট সবসময় অনগোয়িং থাকতো। সো এইভাবে আমি সব সময় একেবারে ব্যস্ত থাকতাম। সো আমি ভাবলাম না, আর এরকম করা যাবে না। আমি সময়ই পাইতেছিলাম না, আমি বাইরে বের হওয়ারই সময় পাইতেছিলাম না। এখন আমি প্রতিদিন বিকালবেলা সাইকেল চালাইতে বের হই, কারণ এটা একটা রিফ্রেশমেন্ট আমার জন্য। আমি ক্রিয়েটিভ কাজ করি, আমার যদি বডির রিফ্রেশমেন্ট না হয় আমি ভালো মতো কাজ করতে পারি না, সিম্পল। সো এই জন্য আমি কি করলাম, আমি একটা এডিটর হায়ার করে নিলাম। শাউট আউট। ক্যামেরা অ্যাঙ্গেল যদি একটু চেঞ্জ হয়ে থাকে, সরি, কল এসে পড়ছিল। ওকে, যেটা বলতেছিলাম, আমি পরে নেপাল থেকে একজনকে হায়ার করছি এন্ড সে আমার এজেন্সির কয়েকটা কাজ করে দেয়।
এখন এতে একটা ঝামেলা হইছে, আমার লাভ খুবই কম হয়ে গেছে। লিটারালি আমার এজেন্সি থেকে আমি ম্যাক্স 5-7 হাজার টাকা পাইতেছি, অথচ প্রজেক্ট কিন্তু হিউজ অ্যামাউন্টে আসতেছে, কিন্তু আমি না সেগুলোতে হাত দিতে পারতেছি না আমি প্রফিট করতে পারতেছি। আমি মোটামুটি যা পাই সব আমি আমার এডিটরকেই দিয়ে দিই। এখন ওই ক্লায়েন্ট গুলো আমার আপাতত চলে গেছে, সো আমার নিজের এজেন্সিতে মাত্র 2 জন আছে। এখন তাদেরকে আমি নিজেই সামলাইতেছি এন্ড রেভিনিউ আমার অনেক কমে গেছে, কিন্তু আস্তে আস্তে এখন ক্লায়েন্ট আবার বাড়তেছে। আমি তার সাথে যোগাযোগ করছি এন্ড আমি আমার ওই এডিটরের সাথে যোগাযোগ করছি এন্ড সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, একটু কম টাকায় হলেও কাজ করে ফেলি, এতদিন আমরা একসাথে কাজ করছি, সো করে ফেলা যাক, নো প্রবলেম। সো এইভাবে আস্তে আস্তে এজেন্সিটা আবার আগের জায়গায় ঠিক মতো উঠতেছে আর কি। সো হোপফুলি আমার স্টোরিটা থেকে তুমি বুঝতে পারছো যে বিজনেস কিভাবে দাঁড় করাইতে হয় এন্ড বিজনেসে লিটারালি কোনো ব্রেক নেওয়া যায় না, লিটারালি কোনো ব্রেক নেওয়া যায় না। তুমি যদি একেবারে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেসও বানাই ফেলো, তাদের ওনারদেরকে যা জিজ্ঞেস করো আপনারা কি ছুটি নিতে চান, তারাও বলবে না। তাদের সিইও থাক, তাদের চেয়ারম্যান থাক, কিন্তু তারা নিজেরা ব্রেক নিতে যাবে না, কারণ তুমি বিজনেসে ব্রেক নিলেই সেটা লস হইতে পারে। সো যখন তোমার অনেক প্রজেক্ট এসে যাবে, তুমি মোটামুটি ভালো রেভিনিউ করতেছো এন্ড আমার মতো ভুল করো না, একটু লাভজনক যাতে হয় বিজনেসটা, এইভাবে করো। আমি এখন এইটা থেকে শিক্ষা নিছি, আস্তে আস্তে এখন আমি এই জিনিসগুলো চেঞ্জ করবো এন্ড ইনশাআল্লাহ আমি অ্যালোরিম মিডিয়াকে একটা $multi-million বিজনেসে কনভার্ট করব। একদিন তোমরা এটা দেখবা, মরার আগে আমি এই জিনিসটা কইরা যেতে চাই এন্ড এটাই আমার ড্রিম। ইনশাআল্লাহ একদিন হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লাস্টের দিকে আমি হয়তো একটু উল্টাপাল্টা বলে ফেলছি, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। ব্যবসা বললেই ভাই আমি ইমোশনাল হয়ে যাই। আমি ব্যবসা ভালোবাসি এন্ড ব্যবসার কথা বললে আমি ইমোশনাল হয়ে যাই, কিছু করার নেই। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কমেন্ট করো তাহা, আমি তোমার সাথে গ্রো করতে চাই এন্ড ইনশাআল্লাহ আমরা একদিন অনেক কিছু অ্যাচিভ করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।